গাড়িটা গ্যারেজে ঢুকিয়ে দাও, গাড়ি চাবিটা দাও। আজ তো অষ্টমঙ্গলা, তাই উনি আমাকে ধরো আজ আমি তোমার ড্রাইভার। তুমি যাবে? তুমি যে বলেছিলে তুমি যেতে পারো। বলেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে মত বদলে ফেললাম। চলো, তোমাকে আবার ড্রপ করে আমাকে অফিসে ব্যাক করতে হবে। তুমি বাড়িতে ঢুকবে না? অনেক কাজ আছে, তুমি তোমাকে ড্রপ করে দিয়ে অফিসে ফিরে। রুদ্র সঙ্গে যাবে, তুই কিচ্ছু চিন্তা করিস নি। ও যাবে বাবা, যাবে। কিন্তু ম্যাডাম আমার তো শোন বাবা, আজকে একসঙ্গে যাওয়াটার আলাদা একটা গুরুত্ব রয়েছে। অষ্টমঙ্গলায় জোরে যেতে হয়, এটাকে বলে জোরে যাওয়া। তোদের বাড়িতে তোদের জন্য পুজো আর্চা হচ্ছে, এবার বিয়ের দিন যে গাঁটছড়া বাঁধা হয়, আজকে পুরোহিত মশাই সেটা খুলে দেবে। আজ একসঙ্গে যেতে হয় বাবা, যা। তাহলে তো ওই গাঁট ছাড়া বিয়ের পোশাকে এসবও পরে যেতে হবে। তোকে কিচ্ছু ভাবতে হবে না, আমি সব গুছিয়ে দিয়েছি। আয় তোরা। থ্যাঙ্কস ম্যাডাম, তুমি না বুঝিয়ে বললে হয়তো। এখন যাই। আয়। থাক 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 থাক। আসি। এই, আমার রুদ্রকে সত্যি তো ড্রাইভার নাকি রে? পেছনে বসছিস যে, যা সামনে গিয়ে বস। এখানে না এলে বুঝতেই পারতাম না যে আপনার মধ্যে সত্যি একটা অন্য মানুষ লুকিয়ে আছে। এরকম অন্য মানুষ কিন্তু সব মানুষের মধ্যেই লুকিয়ে থাকে। এখানে না এলে আমিও জানতে পারতাম না যে আপনার একটা অন্য রূপ আছে। তার মানে? আপনার মুখে তো স্কুলের কথা শুনেছি অনেকবার, কিন্তু আপনি যে স্কুলের বাচ্চাদের সঙ্গে এইভাবে জড়িয়ে গেছেন সেটা বুঝতে পারিনি কখনো। সত্যি এটা আমার সংসার, অনেকগুলো বাচ্চাকে নিয়ে একটা বিরাট পরিবার বলতে পারেন। তাই তো দেখছি। কি হচ্ছে রিজুর? কি হচ্ছে? আমার মনে হচ্ছে রিজুর কোনো একটা বিপদ আছে। আমারও তাই মনে হচ্ছে। চলো 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 চলো। আরে আস্তে আস্তে আস্তে। ওম শ্রী সত্যনারায়ণস্য দেবতাভ্যো নমঃ। কই আপনাদের মেয়ে জামাই কোথায়? এবার তোদের লাগবে। এই এই আরেকটু অপেক্ষা করুন, এই এলো বলে। আরে কি মুশকিল বলুন তো, তখন থেকে বলছেন আসবে আসবে। আমার কি বসে থাকার সময় আছে? এখন 3 বারই নিত্য পুজো বাকি আছে।
শ্যামপুকুরে শনি পুজো, মানিকতলায় শীতলা পুজো, কলেজ স্ট্রিটের কালী মন্দিরে কালী পুজো। অত ফিরিস্তি শুনতে পারবো না। আপনি কি ঘোড়ায় জিন দিয়ে এসছেন নাকি? হ্যাঁ, আশ্চর্য তো। অদূর থেকে মেজামাই আসতে তো সময় লাগবে তো। কি হচ্ছে কি এগুলো? ছোটেন কেন? সে না, আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করে যাচ্ছি। কিন্তু তিথি নক্ষত্রেরও তো একটা ব্যাপার আছে। অষ্টমঙ্গলার সময় তো বই যাচ্ছে। আজকাল নর্থ ক্যালকাটায় যা জ্যাম, ওরা নিশ্চয়ই জ্যামে আটকে আছে। হ্যাঁ রে ছোট, কি করি বল দেখিনি। হাত কোলে করে বসে থাকো। আশ্চর্য। আচ্ছা, আমাদের নর্থ ক্যালকাটায় যে জ্যাম হয়, এ তো রুদ্র ভালো জানে নাকি? ওর একটু উচিত ছিল না তাড়াতাড়ি বেরোনো? কি গো? হ্যাঁ, আচ্ছা দেখো, কালকে কত করে বলে এলাম তো যে অষ্টমঙ্গলের টাইমটা। আচ্ছা আমার ছেলেটা কোথাও গেল বলো তো? হ্যাঁ, সুজন একটু রাস্তার মোড়ে গিয়ে দেখতো ওরা আসছে কিনা। সুজনকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, সে পাড়ার মোড়ে গিয়ে দাঁড়িয়েই আছে। তাই তো, এটা ভালো। এই যে, হ্যাঁ, তুমি এখানে বসে কি করছো? পুজোটা দেখছি। পুজো দেখছো? হ্যাঁ। তো পুজো দেখে কি রাজকাজ উদ্ধার হচ্ছে? ইয়ে না, মানে আমার তো ভীষণ চিন্তা হচ্ছে, মানে এখনো আসছে না, কি তোমার হচ্ছে। ভীষণ চিন্তা হচ্ছে তাই না? হ্যাঁ, হচ্ছে তো। তুমি একটা কাজ করো, ওই চিন্তার সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে ফোনটাও করো, খবর নাও কটায় বেরিয়েছে, তাহলে বুঝতে পারবো আর কত সময় লাগবে। আশ্চর্য, সবকিছু একেবারে শিখে পড়ে নিতে হবে আমাকে। তো তুই কেন ঠাকুরপুর উপর রাগারাগি করছিস? দোষটা তোমার মেয়ে জামাইয়ের। ও তো বলে দিলাম যে টাইমটা, তা সত্ত্বেও দেরি করছে। আশ্চর্য একেবারে। ঠিক আছে, ঠিক আছে বৌদি, আমি যাচ্ছি, আমি ফোনটা করে দিচ্ছি। তাই করো। ওদের ল্যান্ডলাইনে করবে কেন? রুদ্রতার মোবাইলে করো না। এই কথাটা ঠিক বলেছিস তো। আর কাজ কত, রুদ্র মোবাইল নাম্বারটা দিয়ে আমি ফোনটা করে দিচ্ছি। চলো। এসে গেছে। এসে গেছে, এসে গেছে, এসে গেছে, এসেছে। এসে গেছে। রুদ্রদা গাড়ি লক করে এক্ষুনি আসছে। বাবা, ও দিদি, রাই, কেমন আছিস? এসো, কাকা, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি, ভালো আছি। যা, ভেতরে যা, ভেতরে যা। কাকিমা, হ্যাঁ, ঠিক আছে। কেমন আছো? থাক বাবা, থাক বাবা, থাক বাবা, থাক বাবা। মা, কি ব্যাপার বাবাজি, তোমাদের এত দেরি হলো? আমি তো এখনই তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। না, আসলে অফিস থেকে ফিরতে আমার একটু দেরি হয়েছে। তারপরে যা জ্যাম না। হ্যাঁ বলো, রায়ও ঠিক এই কথাই বলছিল কি না, যে জ্যাম হয়। বাবা, খুব ভালো হয়েছে। এক কাজ করো, যাও একটু জামা কাপড় ছেড়ে তারপর ভালো করে একটু বিশ্রাম নাও, একটু জল টল খাও, তারপর। এখন বিশ্রাম করা যাবে না, এখন ওদেরকে এক্ষুনি পুজো বসতে হবে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলেছেন উনি। মানে পুরোহিত মাসে অনেকক্ষণ ধরে তোমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, তাহলে আর কি কথা, চলো এসে ফিরে বসে দোয়ে, চলো ফিরে বসবে। বসবে কি? কেন? ও মা, কাপড় চোপড় ছেড়ে বিয়ের কাপড় পরবে না? গাড় ছাড়া খুলতে হবে না? দেখেছো তো, আমারও মরণ দশা সব ভুলে গেছি। বাবা, বাবা তোমাকে একটা কাজ করতে হবে, এই জামা কাপড়গুলো একটু পাল্টাতে হবে। দোয়ে, জামা তাড়াতাড়ি দাঁড়িয়ে আছিস কেন? ওদের নিয়ে যা। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ, যা 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 যা, হ্যাঁ যা যা, একটু তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, যাক বৌদি, একটা চিন্তা তাহলে দূর হলো। হ্যাঁ, ও বলেছো দিদি। ও দিদি, ও তাহলে খুব চিন্তা করছিল বলো? কি কি হয়েছে? কি হয়েছে কি? রিজু, রিজু কি হয়েছে? কি হয়েছে রিজু? হ্যাঁ রিজু, দাঁড়ান আমি দেখছি। ও কিন্তু খুব একটা ভালো অবস্থা বলে মনে হচ্ছে না। আরে কি হবে কি অপর্ণা? পালস রেট কিন্তু খুব স্লো।
ওর কিন্তু অবস্থা ক্রিটিক্যাল। তাহলে কি করা উচিত বলুন তো এখন? আমার মনে হয় এক্ষুনি একজন ডাক্তার ডাকা উচিত। বাদলদা, তুমি এক্ষুনি দেখো তো কাছাকাছি কোথাও ডাক্তার পাও কিনা। আমি এক্ষুনি দেখছি। না না, এক মিনিট। এখন একজন ডাক্তারকে ডাকতে যাবে, তিনি আসবেন। হ্যাঁ, কিন্তু ওর যা অবস্থা একজন কাউকে না ডাকলে চলবে না। অপর্ণা, কি করবে বলো তো? আমার মাথায় তো কিছুই আসছে না। আমি বলছি কি, কাছাকাছি যদি কোনো একটা নার্সিং হোম বা হসপিটালে নিয়ে হ্যাঁ, যাই সেটা আমরা। হলে বেটার হয়, কারণ নার্সিং হোম বা হসপিটালে গেলে সব রকম সুযোগ সুবিধা পাওয়া তুমি কি যায়। এখানে কাছাকাছি কিছু চেনো? হসপিটাল বাদলদা, তুমি চট করে একটা ট্যাক্সি ডেকে নিয়ে এসো। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। কাছাকাছি আমার না একটা পরিচিত জায়গা আছে, কি? একটা নার্সিং হোম। ওকে, দেখি। পুলিশ আয়, বস বাবা। কি রে, কিছু বলবি? মীনামাসি, তুমি না সত্যি খুব ভালো কাজ করেছো গো। ও মা, আমি আবার কি করলাম রে? এই যে বৌদির সঙ্গে দাদাকে জোর করে অষ্টমঙ্গলা ওই বাড়িতে পাঠালে। আমি পাঠিয়েছি তোকে? কে বললো? আমি জানি এ বাড়িতে দাদা একমাত্র তোমার কথা শোনে, তোমার কথা কখনো অমান্য করতে পারে না। আমাদের মনীষটা কত বড় হয়ে গেল, কত বুঝতে শিখে গেছে। তুমি যাই বলো মীনামাসি, বৌদির কষ্ট না আর দেখা যাচ্ছে না। দাদার সাথে বৌদির শুরু থেকে কোনো মিল ছিল না, তার মধ্যে বৌদি এই বাড়িতে পা দিতে না দিতে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। আত্মীয় স্বজন সবাই বৌদিকে দোষারোপ করছে। আচ্ছা মীনামাসি, তুমি বলো, চন্দ্রাদির মৃত্যুর জন্য কি বৌদি দায়ী? তা কেন হবে? আমি তো বারবার বলছি, কারোর কোনো দোষ নেই বাবা। আমার কপালের দোষ রে। তুমি এরকম বলছো, আর আমার মা উঠতে বসতে বৌদিকে কথা শোনাচ্ছে, অপমান করছে। এমনকি দাদাও বৌদিকে এড়িয়ে যাচ্ছিল। অথচ আজ তুমি বললে অন্তত একদিনের জন্য হলো ওরা এক হলো। আমার মনে হলো, দেখ, আমার মেয়েটা তো চলে গেল, তাকে তো হাজার চাইলেও আর ফেরত পাবো না। এই দোয়েলটাও তো আমার মেয়েরই মতন, ও অন্তত রুদ্রকে পাক। তাই রুদ্রকে ফোন করে বললুম, যা বাবা, অষ্টমঙ্গলায় দুজনে একসঙ্গে যা। মনীষ, পড়াশোনা কি ছেড়ে দিয়েছ? পড়াশোনা ছেড়ে দেবো কেন? আগেই সেরে রেখেছি। তাহলে অন্য কোনো কাজ করো, আড্ডা দিয়ে সময় নষ্ট করছো কেন? আমি তো আড্ডা দিয়ে সময় নষ্ট করছি না মা, তুমি এরকম ভাবে কথা বলছো কেন? মনীষ, মার সঙ্গে ওভাবে কথা বলতে নেই বাবা। আছি মীনামাসি, আছি। মা যদি অকারণে এরম ভাবে কথা বলে, তাহলে তো আমিও বলতে বাধ্য। রুদ্রর তো আজকে ও বাড়িতে যাওয়ার কথা ছিল না, তাহলে কেন গেল? আমি ওকে বলেছিলাম, নালে অধিকারী বাড়ির অসম্মান হতো। অধিকারী বাড়ির সম্মান অসম্মান নিয়ে তুমি কেন ভাবছো এত মীরা? আমি তো এ বাড়িতে তোমাকে যতটা অধিকার দেওয়া হয়েছে আজকাল তুমি তার থেকে বেশি করছো মীরা।
এবার কিন্তু সাবধান হয়ে যাও। আজ রুদ্রর অফিসে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, সব ছেড়ে দিয়েও শ্বশুর বাড়ি চলে গেছে। দিনের পর দিন যদি এভাবে চলতে থাকে তাহলে তো আমাদের পরিবারের ব্যবসার লাটে উঠবে। দাদার এখন বয়স হয়েছে, রুদ্রকে সব কিছু সামলাতে হবে। আজকে যে রুদ্রর অফিসে ইম্পর্টেন্ট কাজ ছিল সেটা আমার জানা ছিল না। জানা ছিল না, জানো। আর বাড়াবাড়ি করাটা এবারে বন্ধ করো মীরা। দিদি ট্যাক্সি এসে গেছে। বাদলদা তাড়াতাড়ি তাড়াতাড়ি ধরো ওকে ধরো তুমি দাও। সাবধানে সাবধানে। হ্যাঁ আমি খুলে দিচ্ছি, আমি খুলে দিচ্ছি। নাও ঠিক আছে বাদলদা সাবধানে সাবধানে উঠে গেছি ব্যাস সাবধানে। ব্যাস 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 ঠিক আছে। এই নিন অপনা। আমি যাব না 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 দিদি, তোমার যাওয়ার কোনো দরকার নেই। এতগুলো বাচ্চাকে সাবধানে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে হবে। আচ্ছা কিছু মনে না করলে আমি যাব। ঠিক আছে আপনি চলুন না বাদলদা, দিদি একা পারবে না, তুমি দিদির সাথে আমি যাচ্ছি বাবু, আপনি চিন্তা করবেন না। আপনি বসুন, আমি সামনে গিয়ে বসছি। দেখি খুব চিন্তা থাকবো অপনা। একটা হাসপাতাল থেকে বাজার থেকে ফোন করে হ্যাঁ দেখি দিদি সাবধানে। হ্যাঁ তুমি ওকে নিয়ে যাও। চলুন দাদা। কোথায় যাবেন? এই সামনেই একটা নার্সিং হোম আছে, আমি চিনি বললাম না, দিবাকর দেবরায় নার্সিং হোম। দিবাকর? আমি আমার পরিচিত ওই ভদ্রলোক, খুব ভালো নার্সিং হোম। না না আমি বলছি শুনুন না, তার থেকে ওই চৌমাথায় একটা নার্সিং হোম আছে, ওটা অনেক বেটার, ওখানে চলুন। দেখুন নার্সিং হোম কোনটা ভালো কোনটা খারাপ সেই নিয়ে চুলচেরা বিচার করার মতো সময়টা নয়। এখন আমার মনে হয় এই নার্সিং হোম আমার পরিচিতি আছে তো ওখানটা যাওয়াই ভালো। ও আমি না বলতেই ভুলে গেছি, জানেন তো আমার একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ আছে আসলে। মানে হচ্ছে কি তালেগুলো একদম মাথা থেকে স্লিপ করে গেছে। আমি বরঞ্চ পরেই রিজুর খবর ফোন করে জেনে নেবো। আমি আসছি। হ্যাঁ শুনুন দাদা দেরি করবেন না, চলুন। আচ্ছা কিছু মনে না করলে আমি যাব। ঠিক আছে আপনি চলুন না বাদলদা, দিদি একা পারবে না, তুমি দিদির সাথে আমি যাচ্ছি বাবু, আপনি চিন্তা করবেন না। আপনি বসুন, আমি সামনে গিয়ে বসছি। দেখি উঠুন। দিবাকর দেবরায় নার্সিং হোম। দিবাকর দেব মানে হচ্ছে কি তালেগুলো একদম মাথা থেকে স্লিপ করে গেছে। আমি বরঞ্চ পরেই রিজুর খবর ফোন করে জেনে নেবো। আমি আসছি। শুনুন সবার মঙ্গল করো বাবা। দেখি তোমাদের জোরটা দাও। da da da